তো হ্যালো গাইস। তো আজকে আমি সকাল থেকে দোকানেই বসেছিলাম, তো সকাল থেকে কিছু খাইনি। এখন আমি খেতে যাবো। তো কি করেছে আগে দেখি, যাই বাইরে যাই দেখি। সকালে কিছু খাইনি, দোকানের মুড়ি আছে আপাতত, দোকানে ছিলাম। কি দিয়ে মুড়ি খাওয়ার ব্যবস্থা হলো? এই চানাচুর দিয়ে মুড়ি, শশা। তো সবাই দেখতেই পাচ্ছ, আজকে আমাদের চানাচুর মুড়ি দিয়ে খেতে হচ্ছে। চানাচুর মাখা আর শশা। তো এই দিয়ে মুড়িটা আজকে খাবো। তো দাদু খাচ্ছে, দিদা খাচ্ছে, মা খাচ্ছে আর আমি খাচ্ছি। সে চারজন একসঙ্গেই বসেছি। তো মা এখন আমি আমার পাতে এখন চানাচুর মাখাটা তুলে দিচ্ছে মা। মুড়িটা এই দিয়েই খেয়ে নি, কি আর করা যাবে। আমি এটাই ভিডিওতে বলছি, এই দিয়ে খেতে হবে। তো মুড়িটা মাখিয়ে নিচ্ছে এখন। মা বলছে কি দিয়ে খাচ্ছে, এটাই বলছে যে শশা, চানাচুর মাখা, আজকের মেনু এটাই। মা এটাই বলছে। তো আমাদের আজকে মানে দুপুরে মাংস হবে, মুরগির মাংস। তার জন্য দেখতেই পাচ্ছ মা বটি নিয়ে বসে পড়েছে, মুরগির মাংসটাকে পিস করছে, দিয়ে সাইজ করছে। তো রান্নার পর তোমাদের দেখাবো কেমন রং হয়েছে রান্নার, মানে মুরগির মাংসের কালারটা কেমন হয়। তো আপাতত এখন পিস করছে, এখন দেখাচ্ছি এরকম সাইজ করবো না ওরকম সাইজ করবো। আমি বললাম যেরকম হোক করো একটা সাইজ, যেটা খেতে ভালো লাগবে, সেদ্ধ হবে ভালো। তো সাইজ করা শেষ হয়ে গেছে, এবার আলু আর পেঁয়াজ কাটা হচ্ছে। আলু পেঁয়াজ কাটতে কাটতে আমি দোকান থেকে ঘুরে আসি একবার। তো দোকানে এলাম, দেখলাম কি কি মাল আনতে হবে, দাদু ডাকছিল আমাকে এমনিতেই। তো কি কি মাল আনতে হবে সব কিছুই দেখছি। তো অনেক কটা মাল আমার আছে, তো আমি দেখে নিলাম ভালো করে মালটা আনতে হবে আমাকে। চারিদিকটা একটু ভালো করে দেখে নিই, তোমরা দেখে নাও যে আমার দোকানটা কিরকম। সেমন অত বেশি মাল নেই, টুকটাক মোটামুটি মাল আছে চলার মতো। তোমার যদি আমার বাসা থাকো তো অবশ্যই মাল আনবো অনেক। এবার দেখি ঘরের দিকে যাই। ফ্লিপকার্টে একটা মাল অর্ডার করেছিলাম আমি, তো সেটার অর্ডারটা কখন আসবে সেটা দেখি। তো প্রথমে অর্ডারে গেলাম, অর্ডারে গিয়ে যেটা অর্ডার করেছি সেটা ক্লিক করে দেখছি যে 11টা PM, মানে সেদিন আজকে 11টা PM এ ঢুকবে মালটা। কিন্তু আমার কাছে কিছুক্ষণ আগে একটা মেসেজ এসছে ফ্লিপকার্ট থেকে যে আপনার অর্ডারটা মানে আউট ফর ডেলিভারি হয়ে গেছে, তো উনি রাস্তায় আছে, তো 9টা PM এর মধ্যে ঢুকবে, আমার অর্ডার চলে আসবে। কিন্তু এইখানে দেখাচ্ছে ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইটে দেখাচ্ছে যে 11টা PM। তো দুদিকে দু রকম দেখাচ্ছে। ওদের মেসেজটা আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও এখানে কেটে দিয়ে আসে। এ দেখো মেসেজটা, তো এখানে একটু আপচা হচ্ছে। তো মেসেজটা দেখাচ্ছে যে আজকে মানে 9টা PM এ ঢুকবে, কিন্তু ফ্লিপকার্ট পেজে দেখাচ্ছে যে 11টা PM। এটা কেন দেখাচ্ছে আমি বলতে পারবো না, ফ্লিপকার্টে কি সমস্যা। তো যাই হোক, তো দোকানে গিয়েছিলাম আমি, দোকান থেকে চলে এলাম, ওখানে তার ভিডিও করা যাবে না, তো মালটা দোকানে রেখে দিই। দোকানে রেখে দিয়ে ঘরের দিকে একবার যাব। তো এখন আমি দোকানের ভেতরে ঢুকছি, তো মালটা রেখে দিলাম। আমাকে প্রায়ই এরম যেতে হয় মাল আনতে। দাদু একা একা তো সব কিছু করতে পারে না, আমাকে সাহায্য করতে হয়। দোকানটা তো বাইরে এসে দেখছি দোকানে সবই তো ফাঁকা, মানে দোকানের বাইরে সব লোকজন বসে গল্প আড্ডা করে। তো তো আজকে দেখছি সেমন লোকজন নেই। তো কি করব, দোকানে বসেও তো কোনো মানে একটু গল্প আড্ডা হলে তো ভালো লাগে বসতে। তো বাইরেতে কেউই নেই, ফাঁকা, তো আমার বসে লাভ নেই। মা আমাকে বলছে যে চুলটা কেটে আয়, আমি বলছি না, ঠিক তোমার হলে ঠিক কেটে আসবো। ঘরের দিকে যাই, দোকানে থেকে লাভ নেই, দোকানে কোনো লোকজনই নেই। ঘরের দিকেই যাই, দেখি কতদূর হলো রান্না বান্না, চেক করে আসি একটু। তো রান্নাঘরে ঢুকে পড়েছি আমি।
দিদাকে এসেই ডিস্টার্ব করছি। দিদা বলছে তুই যেখানে সেখানে ভিডিও করিস না তো। তো মাংসটা হয়েছে নাকি দেখলাম, তো মাংস হয়ে গেছে, আর হয়েছে উচ্ছে ভাজা, আর ওদিকে শাকটা ভাপিয়ে নিয়েছে। এবার রান্নাটা করলেই হয়ে যাবে, শেষ কমপ্লিট রান্না, একদম ফুল কমপ্লিট। তো ওই দেখো শাকটা পেতে রাখা আছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি ঘরে যাই একটু বসি, কারণ আমার চান ফান সব হয়ে গেছে। এবার খেতে পারলেই বাঁচি, লাইটটা জ্বেলে নিই। তো আবার ভাত খাওয়ার সময় মানে দেখা হচ্ছে। তো হ্যাঁ, আমি এখন এটাই বলছি যে ভাত খাওয়ার সময় আমি দেখা করবো। তো অবশেষে ভাত বাড়া হচ্ছে, তো আমি টেবিলে বসে পড়ি। টেবিলে আমি বসে পড়েছি, এবার ভাত আমাকে দিয়ে দিয়েছে। ভাতটা খেয়ে নিই, ভাতটা খেয়ে নিয়ে ফ্লিপকার্টে যে অর্ডারটা দেবে সেটা আসবে, ভাত খাওয়ার পর দেখাচ্ছি। অবশেষে ফ্লিপকার্ট বয় মানে ফ্লিপকার্ট থেকে আমার অর্ডারটা চলে এসছে। তো উনি এখন স্ক্যান করছে, স্ক্যান করে অর্ডারটা যে উনি ডেলিভারি করছেন সেটা কোম্পানিকে মানে জানাচ্ছেন। স্ক্যান করার মাধ্যমে অর্ডার ডেলিভার হয়ে যাচ্ছে। তো ওটা স্ক্যান করার পর আমার হাতে দিয়ে দেবে। তো স্ক্যান করার ওনার হয়ে গেছে, ওনার যা প্রসিডিওর সেটা হয়ে গেছে। তো উনি আমাকে মালটা দিয়ে দিলেন। তো এর মধ্যে একটা পারফিউম আছে আর দুটো বডি স্প্রে আছে। আমার অর্ডার দিয়া পারফিউমটা চলে এসছে। তো এবার তোমাদের সামনে আনবক্সিং করব। দেখো যদি প্রোডাক্টটা ভালো হয় তোমাদের সাজেস্ট করবো যে নেওয়ার জন্য, আর যদি ভালো না হয় তো সেটাও বলে দেবো। চলো দেখি আনবক্সিং করে দেখি কী আছে। এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো আশা করি তাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। তো এর আগেও আমি 2-3টে ভিডিও বানিয়েছি, তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও আমার চ্যানেল থেকে, চ্যানেলের পেজ থেকে, ঠিক আছে। আবার পরবর্তীকালের ভিডিওর জন্য আনছি একটা ভিডিও, তো সেটার জন্য অপেক্ষা করতে হবে। তো ফ্লিপকার্ট থেকে চলে আসা বক্সটা এবার আমি আনবক্সিং করব। তো প্রথমেই পারফিউম যেটা সেন্ট আছে সেই বক্সটা খুলছি। বক্সটা খুবই ভালোভাবে প্যাকিং করা আছে। এরকমই অনেকবার অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে। ফ্লিপকার্টের কিন্তু মানে অর্ডারের যে প্রোডাক্টটা সেটা খুবই প্রোটেকশনের সাথে সযত্নে মানে একটা আলাদা খামে বন্দি থাকে, মানে খুব ভালোভাবে প্যাকিংটা করে এরা। তো প্যাকিংটা খুবই মজবুতভাবে করেছে। তো দেখি খুলে দেখি, পুরো একদম সিল আছে। এতটাই শক্ত না প্যাকেটটা, মানে প্যাকেজিংটা এতটাই মজবুত যে এটাকে মানে ছিঁড়ে খুলে যে বার করব সেটা মুক্তি করে চলে আসবে, হ্যাঁ, তবুও বার হবে না। তো জোর লাগাতে হবে, কিছু করার নেই। তো এটা খোলার চেষ্টা চলছে এখনও, আপনি বিশাল শক্ত। তো ওটাকে সাইড করে রেখে দিলাম, আমি আলাদা করে খুলে নেবো। তো এটা মানে ওটা বডি স্প্রেটা খুললাম, এটা পারফিউম খুলছি। পারফিউমটা প্যাকেজিংটা দারুণ। তো এবার ভেতরে কীরকম মালপত্র আছে সেটা দেখি, বোতলটা কেমন, তার জন্য খুলে নিচ্ছি। তো দেখতেই পাবে কেমন। খোলা হয়ে গেল, এবার দেখি ভেতরে কি আছে। তো বার করে ফেলেছি। ও বাবা, জিনিসটা তো দারুণ। মানে ছোটো পাড়া হলে কী হবে, বেশ ডিজাইনটা মানে দারুণ দারুণ দারুণ, ছোট্ট পাড়ার মধ্যেও না দারুণ। তো এটা হচ্ছে বডি স্প্রেটা। তো এরকম দুটো এসছে আমার কাছে, মানে কম্বো ছিল, কম্বোই নিতে হতে নেওয়া যাবে না। তো লাস্টে বলবো যে কোনটা কেমন। তো আমার সব থেকে ভালো লেগেছে তো এটা সব থেকে ভালো। আর এই যে দুটো পারফিউম আছে না, আমার তেমন জুতের লাগেনি, এই দুটো একদম বাজে। আমি বলবো এই পারফিউমটা তাও ওর মধ্যে তাও ভালো। তোমার কী হবে, যাওয়ার তো হয়ে গেছে, কিন্তু রিটার্নও করা যাবে না, তো লসই হলো আর কি করা যাবে।